আমরা এখন কন্টিনিউটি চ্যাপ্টারের লং আনসার টাইপের প্রবলেমগুলো সলভ করব। L.A.Q এর 1 fx equals to sin 3x divided by 2x when x not equals to 0 and 2 by 3 when x equals to 0. x equals to 0 পয়েন্টে কন্টিনিউটি ভেরিফাই করতে দেওয়া হয়েছে। দেখো স্টুডেন্টস, আমি আগেই ডিসকাস করে দিয়েছিলাম যে যদি নট ইকুয়াল টু অর্থাৎ গ্রেটার দ্যান আর লেস দ্যানকে ব্রেক করে না দেওয়া থাকে তবে আমরা একই ফাংশনের মধ্যে x টেন্স টু 0তেই গ্রেটার দ্যান 0 লেস দ্যান 0কে পেয়ে যাই, অর্থাৎ 0 প্লাস 0 মাইনাস, যেটা লিমিট এক্সিস্ট করলেই পাওয়া যায়। তাহলে লিমিট x টেন্স টু 0 fx equals to limit x tends to 0 fx sin 3x by 2x। একটু সাজিয়ে নাও, limit x tends to 0 sin 3x divided by 3x into 3x divided by 2x। দেখো ভ্যালুটা কত আসলো, 3/2। তাহলে কি পাচ্ছি, since limit x tends to 0 plus fx equals to limit x tends to 0 minus fx equals to 3/2 not equals to f0 equal to 2/3। দেখো f0 তে ডেফিনেশন দেওয়া আছে 2/3। So function is not continuous at x equals to 0 or function is discontinuous at x equals to 0. Therefore fx is discontinuous at x equals to 0। তাহলে x not equal to 0 বা x not equal to a এর জন্য তোমরা খালি ওই পয়েন্টের লিমিটের ভ্যালুটা বার করবে এবং তাতেই a প্লাস এবং a মাইনাস দুটো পয়েন্টই দিয়ে দেবে। 1 এর প্রবলেমটা শেষ হলো। এরপর 2 fx equals to given fx equals to বলা আছে x square by 2 when 0 less or equal to x less than 1 আর 2x square minus 3x plus 3/2 when 1 less or equal to x less or equal to 2। লক্ষ্য করো ফাংশনটা 1 পয়েন্টে ব্রেক করা আছে, সুতরাং কন্টিনিউটি ভেরিফাই করতে গেলে ঠিক 1 পয়েন্টেই ভেরিফাই করতে হবে। যেমন ডিসকাস দ্য কন্টিনিউটি অফ fx ইন দ্য ইন্টারভাল অফ, দেখো 0 লেসার ইকুয়াল টু x লেসার ইকুয়াল টু 2। তাহলে আমি কি বললাম যে ফাংশনটা যেহেতু 1 পয়েন্টে ব্রেক করে দেওয়া আছে তাই কন্টিনিউটি ভেরিফাই করতে গেলে আমাদের 1 পয়েন্টেই করতে হবে। হিয়ার লিমিট x টেন্স টু 1 মাইনাস fx, 1 এর কম কোন পার্টে আছে, লিমিট x tends to 1 minus x square by 2, that is half, limit x tends to 1 plus fx equals to limit x tends to 1 plus 1 plus means একের চাইতে বড়, ফাংশনের কোন পার্ট, 2x square minus 3x plus 3/2। ভ্যালু সাবস্টিটিউট করো, 2 into 1 minus 3 into 1 plus 3/2। তাহলে তোমরা পাচ্ছ 2 minus 3 equals to minus 1 plus 3/2 equals to half। দেখো 1 plus 1 minus, তাহলে আমরা কি পেলাম, limit x tends to 1 minus fx equals to limit x tends to 1 plus fx equals to f1। কারণ x equals to 1 পয়েন্টে এই ভ্যালুটাও কি আসবে, f1 সমান 2 minus 3 plus 3/2, যেটা এখানে ক্যালকুলেশন করে পেয়েছি, also 3/2 equals to half, and hence the function is continuous at x equals to 1. So function is continuous enter the interval। ওকে, তাহলে যে পয়েন্টে ডিসকন্টিনিউয়াস থাকে বা ব্রেক করা থাকে সেই পয়েন্টে আমাদের আগে কন্টিনিউটি ভেরিফাই করতে হয় এবং সেটা দিয়ে টোটাল ফাংশন সম্বন্ধে এন্টায়ার ইন্টারভাল সম্বন্ধে একটা আইডিয়া করা হয়। তাহলে এই ফাংশনটা 0 to 1 এর মধ্যে কন্টিনিউয়াস ফাংশন। এরপর নাম্বার 3
নাম্বার 3 এর 1, 3 এর 1 এ আছে fx এর ডেফিনেশন এমন ভাবে দেওয়া আছে fx equals to x sin of 1 upon x when x not equals to 0 and 0 when x equals to 0. তাহলে ফাংশনের কন্টিনিউটি at x equals to 0 তে ভেরিফাই করতে বললো। তাহলে আবার দেখো লিমিট x tends to 0 fx equals to limit x tends to 0 x sin of 1 upon x equals to 0। কেন? দেখো x tends to 0 এর জন্য এটা 0 since sin of 1 upon x is lesser equals to 1 for all x belongs to R। অর্থাৎ একটা ডেফিনিট নাম্বারকে যদি 0 দিয়ে মাল্টিপ্লাই করা হয় তবে সেটা 0 দেয়। তোমাদের এই লিমিটটা বার করতে গেলে কিন্তু এই লেখাটা অত্যন্ত জরুরি, কারণ আমরা x টেন্ডস টু 0 এর জন্য 1/0 আনডিফাইন্ড অর্থাৎ সাইন অফ ইনফিনিটি টার্মের ভ্যালু থাকে না। কিন্তু আমরা জানি যে যদি x রিয়েল হয় তাহলে x এর যে কোনো ভ্যালুর জন্য আমরা টোটাল সাইন ফাংশনটা মড অফ সাইন x লেসার ইকুয়াল টু 1 বা -1 থেকে +1 এর মধ্যে যে কোনো মান আমরা পাবো, যে মানটা একটা ফাইনাইট মান। সেই ফাইনাইট ভ্যালুকে একটা 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 হয়। অ্যান্ড হেন্স দেয়ারফর লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx equals to limit x tends to 0 minus fx equals to f0 equals to 0 given. So fx is continuous at x equals to 0. আমরা 3 এর 2 প্রবলেম এবার সলভ করব। 3 এর 2 প্রবলেমে একই ধরনের আইডেন্টিক্যাল ফাংশন দেওয়া আছে, শুধু এখানে x স্কয়ার করা আছে। x স্কয়ার করলে আমরা এখানে x স্কয়ার করে নেব এবং দেখো রেজাল্টটা একই রকম সব সলিউশন হবে। তাহলে fx is also continuous at x equals to 0। শুধু 3 এর 1 আর 2 এর মধ্যে ডিফারেন্স, 3 এর 1 এখানে শুধু x ছিল, 3 এর 2 তে এখানে x স্কয়ার হলো। x স্কয়ার হওয়ার জন্য লিমিট x টেন্ডস টু 0 তে x স্কয়ার 0 হয়, আর সাইন অফ 1 upon x আছে, sin of 1 upon x also bounded function and hence its limit 0। সুতরাং এটা continuous at x equals to 0। 3 এর 1 and 2 প্রবলেম আমরা করে নিলাম। এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম ছিল 2 মার্কসের জন্য। এরপর 4 এর 1 ডেফিনেশন কি দেওয়া আছে আমরা একটু দেখে নেব। কি বলা আছে? x plus 1 or কি x lesser equals to 1 আর 3 minus ax square or x greater than 1। স্টুডেন্টস তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ফাংশনটা 1 পয়েন্টে ব্রেক করা আছে, সুতরাং 1 পয়েন্টে আমাদের কন্টিনিউটি ভেরিফাই করতে হবে এবং বলা আছে ফাংশন ইজ কন্টিনিউয়াস at x equals to 1 ফাংশন। তাহলে আমরা লিমিট x tends to 1 minus fx প্রথমে বার করে নিচ্ছি। লিমিট x tends to 1 minus fx এর ভ্যালু হচ্ছে x plus 1 equals to 2 and limit x tends to 1 plus fx equals to limit x tends to 1 plus this part 3 minus ax square equal to 3 minus a, x এর জায়গাতে a বসিয়েছি। Since fx is continuous at x equals to 1, therefore limit x tends to 1 minus fx equals to limit x tends to 1 plus fx। This implies ki 2 equals to 3 minus a or a equals to 1। তাহলে a equal to 1 এর জন্য ফাংশনটা x equals to 1 পয়েন্টে কন্টিনিউয়াস হবে। 4 এর 1 সলভ করলাম। এরপর 4 এর 2 একই ধরনের প্রবলেম, একই ধরনের 4 এর 2 প্রবলেমে দেওয়া আছে ফাংশনের ডেফিনেশন fx equals to ax plus 1 when x lesser equals to 3 and
bx plus 3 when x greater than 3. দেখো স্টুডেন্টস 3 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে আমরা কি পাচ্ছি লিমিট x টেন্ডস টু 3 প্লাস fx ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 3 প্লাস ax প্লাস 1, x এর জায়গাতে ভ্যালু বসাও 3a প্লাস 1, and limit x tends to 3 minus fx equals to এটা 3 মাইনাস হয়েছিল, এটা 3 প্লাস 3 মাইনাস এর জন্য এই পার্ট 3 প্লাস fx এর জন্য limit x tends to 3 plus bx plus 3 equals to 3b plus 3, and f3 কত আছে f3 কোন পার্ট এই পার্টে 3b plus 3a plus 1, তাহলে আমরা তিনটে পার্ট পেয়ে গেছি। এরপর at x equals to 3 then find the relation between a and b, তাহলে since fx is continuous at x equals to 3, therefore limit x tends to 3 minus fx equals to limit x tends to 3 plus fx equals to f3, বসিয়ে দাও this, therefore 3a plus 1 equals to 3b plus 3, or 3a minus 3b equals to 2, or a minus, this implies a minus b equal to 2 by 3. That is the required relation between a and b. 4 এর প্রবলেম শেষ করলাম, এরপর 5 এর প্রবলেম। 5 এর প্রবলেমে কি দেওয়া আছে fx equals to বলা আছে x³ plus x² minus 16x plus 20 divided by x minus 2 whole square when x not equals to 2, and k when x equals to 2. ফাংশন অবশ্যই x equals to 2 পয়েন্টে কন্টিনিউয়াস বলা আছে, যার জন্য x equal to 2 এর k এর ভ্যালুটা বার করতে বললো। স্টুডেন্টস আমি বারবারই বলছি যে 2 পয়েন্টে নট ইকুয়াল টু 2 আছে, তাহলে 2 প্লাস 2 মাইনাস এর জন্য শুধু লিমিট x টেন্ডস টু 2 বার করলেই হবে। 2fx equals to limit x tends to 2 x³ minus x² plus x² minus 16x plus 20 divided by x minus 2 whole square. দেখো এই ধরনের লিমিট থাকলে অবশ্যই নিউমারেটরের একটা ফ্যাক্টর x minus 2 হবেই, আদারওয়াইজ নিচে ডিনোমিনেটর 0 হয়ে যায়, তাই আনডিফাইন্ড হবে। যেহেতু ফাংশনটা কন্টিনিউয়াস বলা আছে, তাই তার একটা ডেফিনিট ভ্যালু থাকতে হবে, তাই x equals to 2 অবশ্যই এর একটা ফ্যাক্টর হবে, x minus 2 অবশ্যই একটা ফ্যাক্টর হবে। মিলিয়ে নাও, দেখো 2 বসাও, x³ প্লাস x² minus 16x plus 20 কে ফ্যাক্টর করে নিচ্ছি। This is x minus 2, x minus 2, x minus 2. So x², vanishing method a factor x³ minus 2x² plus 3x plus 3x² minus 6x minus 10, দেখো minus 10x plus 20, তাহলে পেলাম x minus 2 into x² plus 3x minus 10, একে আবার ফ্যাক্টর করো x minus 2 into x plus 5, তাহলে পাশে ফ্যাক্টরটা দেখিয়ে দেওয়া হলো লিমিট x tends to 2 x minus 2 এর হোল স্কয়ার into x plus 5 divided by x minus 2 এর হোল স্কয়ার, এলিমিনেট হলো, that is 7. Since fx is continuous at x equals to 2, therefore k equals to 7. তাহলে ওই লেখাটা ভেতরে লিখে নেবে যে since fx is continuous at x equals to 2, so limit x tends to 2 fx equals to f2, limit x tends to 2 fx equals to f2, and hence k equals to 7 is the required answer. আমরা 6 এর 1-2 প্রবলেম।
6 এর 1 প্রবলেমে কি দেওয়া আছে একটু দেখে নিই। লিমিট fx ইকুয়ালস টু তোমাদের বলা আছে 1 মাইনাস কস অফ ax বাই x sin x আর হাফ, নিশ্চয়ই যখন x নট ইকুয়ালস টু 0 আর x ইকুয়ালস টু 0। তাহলে একই রকম ভাবে লিমিট এক্সটেন্ডস টু 0 fx বার করে নিচ্ছি। লিমিট এক্সটেন্ডস টু 0 1 মাইনাস cos ax ডিভাইডেড বাই x sin x। দেখো লিমিটটা কিভাবে বার করা হচ্ছে, 1 মাইনাস cos 2 থিটা 2 sin স্কয়ার ax বাই 2। তাহলে আমার এখানে কি প্রয়োজন, a স্কয়ার x স্কয়ার বাই 4 ইনটু a স্কয়ার x স্কয়ার বাই 4 ডিভাইডেড বাই x sin x। x একটা নিলাম, এখানে x অ্যাডজাস্ট করলাম। দেখো x স্কয়ার এলিমিনেট হলো। এই পোরশনের লিমিট হচ্ছে 1, তাহলে 2 স্কয়ার বাই 4 দ্যাট ইজ a স্কয়ার বাই 2। এই লিমিটটা কি আসলো, a স্কয়ার বাই 2। সিন্স fx is continuous, at x equals to 0, therefore limit extends to 0 fx equals to f0, therefore a square by 2 equals to half implies a equals to plus minus 1। তাহলে এর প্লাস মাইনাস 1 ভ্যালুর জন্য ফাংশনটা কি হলো, এই পয়েন্টে কন্টিনিউয়াস হবে। কোন পয়েন্টে, x equals to 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হবে x এর যখন এর ভ্যালু 1 আসবে। আমরা এই ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের লং অ্যান্সারের বাকি পোরশনটুকু সলভ করে দেবো। তার আগে পর্যন্ত কন্টিনিউটি চ্যাপ্টারটা খুব ভালো করে রিভিশন করে